ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিকেন মহারানি। আপনারা চিকেনের অনেক রেসিপি তৈরি করেছেন। আমি রিকোয়েস্ট করছি আপনাদের চিকেন মহারানির এই রেসিপিটি একবার তৈরি করার। আশা করছি আমার এই চিকেন মহারানির রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে আমার পাশেই থাকবেন। তো চলুন, চিকেন মহারানি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ, দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোটা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ। আর এখানে আমি নিয়েছি গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, আর এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ। তো আমি সবগুলোকে খুব ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে মশলাগুলোকে একটু ভেজে নেব। একটু লাল করে ভেজে নিলাম। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে মশলাগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এখানে আমি নিয়েছি 1 কেজির মতো চিকেন। চিকেনটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপের মতো। দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো আমি সবগুলো দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে। তো সবগুলো চিকেন আমি ম্যারিনেশন করে আমি এটা প্রায় 10 মিনিটের মতো সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আমি সবগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম। তো এইগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর রান্নার জন্য প্যানে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা। একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের পেস্টটা। দিয়ে তেলের উপর একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো আদা বাটা। তো আমি সবগুলো মশলাকে একটু লাল করে ভেজে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব চিকেন। তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলার মধ্যে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। চিকেন থেকে যে জল বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর অনবরত চিকেনগুলো একটু নেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো চিকেনগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কাজু বাদাম আর কাঠবাদামের যে পেস্ট দিয়েছি এর জন্য কিন্তু চিকেনগুলো কড়াইতে লেগে যেতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলা তৈরি করেছিলাম চিকেন মহারানির, সেই মশলাটা আমি এখানে প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম। আর বাকি মশলাটা কিন্তু আমি একটা বক্সে করে রেখে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ। দিয়ে সবগুলো চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে প্রায় 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। সবগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আমার চিকেনগুলো কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 4 মিনিটের মতো। তো 4 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। হাফ চা চামচের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো দেখুন চিকেন মহারানি কিন্তু আমার একদম রেডি। আর এখন যে গ্রেভিটা দেখছেন সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। আর এটা গরম ভাত পোলাওর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আমার এই চিকেন মহারানির রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।